ক্যানিং মহকুমা হাসপাতালে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে নাজেহাল রোগী এবং রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েও সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। সমস্যার সমাধানের আশায় রোগী এবং রোগীর পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে, তবে সুরাহা হয়নি। ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আবর্জনা স্তূপ। হাসপাতাল সুপার তিনি এ বিষয়ে কি বলছেন দেখুন। আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্টটা এক কোম্পানি নিয়ে যায়, গ্রিনটেক, এবং জেনারেল ওয়েস্টটা আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে আমাদের জেনারেল ওয়েস্ট একটা হিপ হয়ে গেছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি, চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি। তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি। এখনও এটা কবে হবে না হবে কোনো আশ্বাস দেওয়া হয়েছে না, সেই আশ্বাস এখনও পাইনি। তবে আমার সিএমই স্যারকে জানিয়েছি, স্যারও বলেছেন ঠিক আছে, আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করছি। এ বিষয়ে মিলেছে রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপির তরফে কি প্রতিক্রিয়া মিলেছে, পাশাপাশি তৃণমূলের তরফেই বা কি বলা হচ্ছে দেখুন। মাতৃমা হাসপাতাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের হাসপাতাল নাকি, তা এখন চরম অব্যবস্থায় ভুগছে। এখানে প্লাস্টিকের বোতল, স্যালাইনের বোতল, ভাঙা সিরিঞ্জ, ওষুধের খাম এবং নানান পচনশীল উপকরণ জমে স্তূপ। আপনি যা বলেছেন কথাটা, প্রত্যেকটাই কথাই সঠিক। প্রচুর মানুষ আমাদেরকেও কমপ্লেন দিয়েছে এই ব্যাপারে। আমি একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে, যে ক্যানিং হাসপাতাল যিনি সুপার সাহেব আছেন, ওই হাসপাতালে যে চেয়ারম্যান আছে এবং আরকেএস যে বডি আছে, এটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ। আমার মতে আমি 2-1 দিনের মধ্যেই সুপার এবং আরকেএস বডির সম্বন্ধে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে একটা লিখিত কমপ্লেন দেবো। এমনিতেই ক্যানিং হাসপাতাল যেভাবে রোগ জীবাণু ছড়াচ্ছে প্রতিদিন